রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি শুভাশিস। দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড CPGCBL, এখানে একটা সার্কুলার। এটা একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এর অধীনে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এটা হলো 16 তারিখে, অর্থাৎ মে মাসের 16 তারিখে একটা সার্কুলার হয়েছে। 19 তারিখ থেকে আবেদন করা যাবে, অর্থাৎ এখনও আবেদন করা যাবে আগামী জুন মাসের 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ রাত 11টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি হবে 1 থেকে 7 নাম্বার ক্রমিক পদের জন্য 1000 টাকা, 7-এর পরবর্তী যারা আছে তাদের জন্য 500 টাকা আবেদন ফি। এখানে দেখেন 1 নম্বর পদে কে আছে। 1 নম্বরে কি চাইছে? 1 নম্বরে চাওয়া হয়েছে ব্যবস্থাপক নিরাপত্তা শাখার ব্যবস্থা চাওয়া হয়েছে, যার গ্রেড নাম্বার হলো 5, 5ম গ্রেডের একটা চাকরি। মূল বেতন হবে 91,000 টাকা, এর সাথে আরও অন্যান্য ভাতাদি রয়েছে। এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা হতে হবে। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাগণ অগ্রাধিকার পাবেন। চাকরি হতে অবসর গ্রহণের প্রমাণপত্র, পেনশন বুক এর সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি, গ্রহণযোগ্য ডকুমেন্টস দাখিল করতে হবে। এখানে যে আবেদন করবে তার সর্বোচ্চ বয়স সীমা বলা হয়েছে 45 বছর, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর আরেকটা আছে ব্যবস্থাপক কেমিস্ট, গ্রেড হলো 5ম। এখানে মূল বেতন এটাও হবে 91,000 টাকা। এখানেও একটি পদ, এখানেও শিক্ষাগত যোগ্যতা এরকম চাওয়া হয়েছে। ফলিত রসায়ন বা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সেক্ষেত্রে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। কেমিক্যাল BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও চলবে। বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, সঞ্চালন, ইউটিলিটিতে 8 বছরের কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে উপব্যবস্থাপক কমিস্ট বা সমমান পদে 4 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর বয়স। তারপর গ্রেড দেখেন, আরেকটা হলো চিকিৎসা কর্মকর্তা গ্রেড 8ম গ্রেডের। মূল বেতন হলো 52,000 টাকা, মূল বেতন দেওয়া হবে 52,000 টাকা। একটি পদে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানে MBBS অথবা সমমান ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ ও BMDC রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে একটি পদ সহকারী ব্যবস্থাপক কমার্শিয়াল 8ম গ্রেড, এটা 52,000 টাকা মূল বেসিক বেতন। এখানে একটি পদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, MBA সহ 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের সম্মান সহ ডিগ্রি পাস সহ 1 বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অথবা CMA অথবা CA ডিগ্রি থাকলেও অগ্রাধিকার পাবে। সেই ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 30 বছর, অর্থাৎ প্রার্থীদের 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর রাখা হয়েছে। জুনিয়র সহকারী ব্যবস্থাপক 10ম গ্রেড, এখানে মূল বেতন হবে 40,000 টাকা। পদ হয়েছে, পদের সংখ্যা আছে 6টি। এখানেও HR ম্যানেজমেন্ট অথবা আদার রিলিভেন্ট সাবজেক্টে 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের সম্মান সহ 1 বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে বয়স আছে 30 বছর। জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অথবা নিরীক্ষা বিভাগে, এটাও 10ম গ্রেড, মূল বেতন 40,000 টাকা হবে। এখানে পদ সংখ্যা 6টি চাওয়া হয়েছে। 6টি চাওয়া হয়েছে। এরপরে দেখেন এদের MBA এখানে চাওয়া হয়েছে, কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, MBA। এরপর দেখেন 7ম নম্বরে যে পদটা বলা হয়েছে সেটা হলো উপসহকারী প্রকৌশলী, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যারা ডিপ্লোমা করেছেন তড়িৎ থেকে, যান্ত্রিক এবং অটোমোবাইল থেকে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখানে 10ম গ্রেডের একটা বেতন চাকরি, মূল বেতন 40,000 টাকা। তড়িৎ অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যারা ডিপ্লোমা করেছে তাদের ক্ষেত্রে 8টি পোস্ট, মেকানিক্যাল থেকে যারা করেছে তাদের জন্য 8টি পোস্ট, অটোমোবাইল থেকে যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য 1টি পোস্ট। যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। এদের ক্ষেত্রে বয়স 30 রাখা হয়েছে। ভাতা এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে দেখেন CPGCBL এর পে স্কেল 2016 ও এর কর্মচারী চাকরি বিধিমালা 2017 অনুযায়ী বাড়ি ভাড়া থাকবে। প্রতি বছর 2টি উৎসব ভাতা পাবে, নববর্ষ ভাতা পাবে, যৌথ ভবিষ্যৎ তহবিল আছে, গ্রুপ ইন্স্যুরেন্স আছে, অর্জিত ছুটি নগদায়ন আছে, গ্র্যাচুইটি পাবে, চিকিৎসা ভাতা প্রাপ্ত হবে। অর্থাৎ সকল ভাতা
রয়ে গেছে এবং এর সাথে বেসিক দেখেন সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের যে বেসিক তার চেয়ে দ্বিগুণ বেসিক। 10ম গ্রেডের সরকারি অন্য জায়গায় বেসিক হলো 16,000 টাকা, আর এখানে এদের বেসিক হলো 40,000 টাকা। চাকরির ধরন কি হবে? চাকরির ধরনের ক্ষেত্রে দেখেন 1 বছর শিক্ষানবিশকাল থাকতে হবে, 3 বছরের জন্য চুক্তি থাকতে হবে। এই নিয়োগযোগ্য এবং পরবর্তীতে সন্তোষজনক কর্মমূল্যায়ন এর ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক CPGCBL এর অনুমোদন ক্রমে চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত নবায়নযোগ্য হবে। এবং অন্যান্য যে শর্তাবলী আছে এগুলা চাকরি অর্থাৎ শিক্ষা জীবনে কোনো সময় 3য় শ্রেণী থাকা যাবে না, অর্থাৎ CGPA 2.75 এর নিচে রাখা যাবে না, এবং সবসময় সর্বনিম্ন যাতে 2nd ক্লাস থাকে। বিদেশ থেকে ডিগ্রি অর্জন করলে তাহলে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ভ্যালেন্স সনদের কপি জমা করতে হবে। বিধিমালা কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ করতে হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে CPGCBL কর্মচারী চাকরি বিধিমালা 2017 বিধি 4(f) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সমস্ত নীতিমালা কিছু থাকবে, এরকম বিধিনিষেধ থাকবে, সেটা কোনো বিষয় না। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন চিন্তা না করে নির্দ্বিধায় আবেদন করতে পারেন। যাদের যোগ্যতা আছে, ক্রাইটেরিয়া যাদের ফুলফিল করে তারা আবেদন করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আর রিজিকে থাকলে চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আবেদন প্রক্রিয়াটা দেখেন কিভাবে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে এটাকে অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায়, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলমান বলতেছে 19 মে মাসের 19 তারিখ থেকে 19 জুন মাসের 19 তারিখ পর্যন্ত রাতের 11টা অবধি এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। আবেদন ফি 1,000 টাকা রাখা হয়েছে, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর বাকি যা আছে সবগুলো একই অবস্থা, সব চাকরির ক্ষেত্রে সেম। এখনই আপনাকে ছবি আপলোড করতে হবে। জমাদান ফি 19 তারিখ থেকে সকাল 10টা থেকে শুরু হবে, শেষ হবে 19 তারিখ রাত 11টা পর্যন্ত। 19 রাত 11টা পর্যন্ত অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ। এই দুইটা একটু ভালো করে দেখেন। এরপরে যারা ইউজার আইডি পাবে তাদেরকে 72 ঘন্টা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা পে করতে হবে। জমাদান ফি অর্থাৎ পরীক্ষার ফি জমা দিতে হবে, অন্যথায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেলের ছবি দিতে হবে আর 300x80 পিক্সেলের সিগনেচার আপলোড করতে হবে। সেটা আমরা জানি সব ক্ষেত্রে একই অবস্থা। এরপরে দেখেন, এরপরে এখানে আরো কিছু চাকরি আছে, যেমন কুল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এর অধীনে নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। এখানে দেখেন নিরাপত্তা পরিদর্শক চাচ্ছে। নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে নিরাপত্তা পরিদর্শক গ্রেড 12 মূল বেতন 28,000 টাকা। দেখেন গ্রেড 12 একটা চাকরি, 28,000 টাকা মূল বেতন। এর সাথে আবার কি রয়েছে? এর সাথে রয়েছে বাড়ি ভাড়া রয়েছে, চিকিৎসা ভাতা রয়েছে, স্বাস্থ্যসেবা ভাতা রয়েছে, এরপরে টিফিন রয়েছে, গ্রাচুইটি রয়েছে, সমস্ত ভাতাদি তারা পাবে। কিন্তু মূল বেতন দেখেন সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে বা স্বায়ত্তশাসিত সরকারি কোনো মন্ত্রণালয় অথবা কোনো প্রতিষ্ঠানে যে 12 গ্রেডের একটা বেতন হলো 12,000 টাকা, 12,500 টাকা, সরি 12 গ্রেডের বেতন সম্ভবত 11,500 টাকা, 11,500 বা 12,300 টাকা এরকম হবে। 11 গ্রেডের বেতন হলে 12,500 টাকা। তাহলে দেখেন মূল বেতন 28,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা HSC পাস চাওয়া হয়েছে, কিন্তু সশস্ত্র বাহিনী বা বিজিবিতে অবশ্যই সার্জেন্ট অথবা তথ্য প্রচার হতে হবে। কমপক্ষে 50 বছর বয়স, সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ফোরম্যান গ্রেড 12 এটাও একই সেম 28,000 টাকা মূল বেতন। এখানে পদ সংখ্যা হলো 4টি আর এখানে পদ সংখ্যা 10টি। শিক্ষিত প্রতিষ্ঠান থেকে HSC সমমান কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স, মেকানিক্যাল মেইনটেন্যান্স অথবা মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ইলেকট্রিক্যাল কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস হতে হবে। কমপক্ষে 12 বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। চাকরির অভিজ্ঞতা সহ 15 বছরের চাকরির কাল থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC পাস সহ কমপক্ষে 15 বছরের বিদ্যুৎ কেন্দ্রে চাকরি অভিজ্ঞতা সহ 18 বছরের চাকরি কাল থাকতে হবে। আর 3 বছর বেড়ে গেছে, যেহেতু এখানে মেশিন টুলস বা এগুলো চাওয়া হয়, শুধু SSC পাস চাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিক্ষণযোগ্য এখানে 35 বছর, ওখানে ছিল 50 বছর নিরাপত্তা পরিদর্শক, আর ফোরম্যান হলো 35 থেকে 50 বছর। ক্রেন অপারেটর এখানে 2টি পোস্ট, এখানে 23,000 টাকা, চতুর্থ গ্রেডে 23,000 টাকা মূল বেতন। এখানে 20 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ড্রাইভার, যে গাড়ি ভালো ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, 2 বছরের ক্রেন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
এরপর দেখেন জেটি ক্রেন অপারেটরের ক্ষেত্রে এটা 14তম গ্রেড, 23,000 টাকা বেসিক। শিক্ষাগত যোগ্যতা এবং এসএসসি সমমান পাস, ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা ক্রেন জেটি ক্রেন চালানোর কাজে 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 22 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বুলডোজার অপারেটর, এটা হলো 15তম গ্রেড, মূল বেতন হলো 20,000 টাকা। এখন 15তম গ্রেডের মূল বেতন 20,000 টাকা, আসতে অন্য হাতে রয়ে গেছে 4টি পোস্ট। এখানেও আমরা আবেদন করতে পারবো। এসএসসি ভোকেশনাল বা সমান ডিগ্রি হলে বুলডোজার চালানোর 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ড্রাম ট্রাক অপারেটর, ড্রাম ট্রাক যে ট্রাকগুলো মাটি বা বিভিন্ন জিনিস, ভারী জিনিস, কোল টোল, কয়লা টয়লা, বালি, কয়লা, মাটি, পাথর এগুলো পরিবহন করা হয়, সেগুলোকে ড্রাম ট্রাক বলে। এই ড্রাম ট্রাকগুলো শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাস, ভোকেশনাল সমান ডিগ্রি হলে ড্রাম ট্রাক চালানোর কাছে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 3টি পোস্ট, 22 থেকে 22 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এরপর দেখেন রিক্লেইমার বা স্ট্রেকার অপারেটর, এটাও 15তম গ্রেড, 20,000 টাকা। এখানে এসএসসি সম্মান চাওয়া হয়েছে, 4 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 22 থেকে 35 বছর অভিজ্ঞতা সম্পন্ন, 35 বছর পর্যন্ত বয়স যাদের তারা আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ান, এটা 16তম গ্রেড, 18,000 টাকা বেসিক। এখানে দেখেন শিক্ষিত এসএসসি সমান পরীক্ষা অথবা কারিগরি শিক্ষা কারিগরি প্রতিষ্ঠানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা চামড়া সংরক্ষণ বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস হতে হবে। অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল প্লান্ট, ওয়াটার প্লান্ট, ওয়াটার পিউরিফিকেশন কাজে 2 বছরের অভিজ্ঞতা, ওয়াটার ট্রিটমেন্ট বা পানি শোধনাগারের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অথবা বলছে কি, অশিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি বিজ্ঞান বা সমমান, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্লান্টে ওয়াটার পিউরিফিকেশন কাজে 5 বছরের অভিজ্ঞতা হয়েছে, অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে শোধনাগারের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স যাদের 20 থেকে 30 বছর তারা আবেদন করতে পারবে। এরপর দেখেন গাড়ি চালানো, একেবারে ড্রাইভার যারা শিক্ষিত স্কুল বা শিক্ষা 8ম শ্রেণী পাস আছে, গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা চালা হয়েছে, 21 থেকে 30 বছর বয়স। তারপর টেকনিশিয়ান আছে ওয়ার্কশপ, 17তম গ্রেড, 17,000 টাকা। এখানে টেকনিশিয়ান যারা শিক্ষিত প্রতিষ্ঠানে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সমান, এসএসসি অথবা সমান পরীক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল মেইনটেন্যান্স, মেশিন কমিউনিকেশন, মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স বিষয় 2 বছরের ট্রেড কোর্স পাস, সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছর অভিজ্ঞতা। অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে এসএসসি সমান পাস হলে হবে, সংশ্লিষ্ট কাজে 4 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 20 থেকে 22 বছর যারা বয়স তাদের আবেদন করতে পারবে। টেকনিশিয়ান কয়লা পরিচালনা, 17তম গ্রেড, এটাও 17,000 টাকা বেসিক। এখানে এসএসসি সমান চাওয়া হয়েছে, 4 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। টেকনিশিয়ান বয়লার এসটিজি গ্রেড 17, মূল বেতন 17,000 টাকা। এখানেও শিক্ষা বছর এসএসসি সমান পাস চাওয়া হয়েছে, 2 ট্রেড কোর্স 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং যদি এসএসসি সমান হয়, ট্রেড কোর্স না থাকে, তাহলে 4 বছর অভিজ্ঞতা লাগবে। 20 থেকে 22 বছর বয়স যাদের তারা আবেদন করতে পারবে। টেকনিশিয়ান টারবাইন অপারেটর করার জন্য যে টেকনিশিয়ান, সেই টারবাইন এদের গ্রেড 17, বেসিক 17,000 টাকা। শিক্ষিত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একই নিয়ম, একই জিনিস, সবগুলো একই চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। দেখেন যদি এসএসসি বা সমান হয়, সেক্ষেত্রে 4 বছর চাওয়া হয়েছে, 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ইনস্ট্রুমেন্ট মেকানিক্স গ্রেড 17, এটাও 17,000 টাকা বেসিক। এটাও একই অবস্থা, 2 বছর ট্রেড কোর্স থাকলে। আর যদি ট্রেড কোর্স না থাকে, শুধু এসএসসি অথবা সমান হয়, তাহলে 4 বছর অভিজ্ঞতা, 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ওয়েল্ডার যে ওয়েল্ডিং করে শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর রেফ্রিজারেশন, ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস এবং 2 বছরের অভিজ্ঞতা। আর যদি ট্রেড কোর্স পাস না থাকে, তাহলে এসএসসি সমান পাস লাগবে এবং 4 বছর অভিজ্ঞতা লাগবে, আর 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। টেকনিশিয়ান আইসিটি, এখানে দেখেন 2টি পোস্ট। এখানে ওয়েল্ডারের ছিল 6টি পোস্ট, অটো মেকানিক্সের 2টি পোস্ট, একই নিয়ম। ইনস্টিটিউট হতে ভোকেশনাল এসএসসি ভোকেশনাল পাস হতে 2 বছর অভিজ্ঞতা হবে, 3 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অটো টেকনিক মেকানিক্স 30 বছর পর্যন্ত। অটো ইলেকট্রিশিয়ান, অটো যে ইলেকট্রিশিয়ান, সেটার গ্রেড 17, বেতন 17,000 টাকা হবে। শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল বা সমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছর অভিজ্ঞতা হবে। এখানে 3 বছর পর্যন্ত আবেদন করা যাবে। ব্রিগার এসপিজি টারবাইনার, এটা গ্রেড 18, 15,500 টাকা বেসিক। বাবরসি গ্রেড 18, 15,500 টাকা বেসিক। এখানে দেখেন ব্রিগার বা টারবাইনার সেটা হলো এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান বা সমান পাস থাকতে হবে। এসএসসি সমান পাস থাকতে হবে। কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 18 থেকে 30 বছর শিক্ষা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যে কোনো এসএসসি সমান বিজ্ঞান বিষয় থেকে। বাবরচি 18তম গ্রেড, 8ম শ্রেণী পাস হলেই হবে, 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টার্নার, দেখেন অনেকগুলো পোস্ট, টার্নারে আছে 2টা পোস্ট। এখানে এসএসসি পাস চাওয়া হয়েছে, কারিগরি কাজে অভিজ্ঞতা থাকতে হবে, আর 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। চেকম্যান 18তম গ্রেড, 15,500 টাকা, 4টি পোস্ট। এখানে শিক্ষিত প্রতিষ্ঠানে এসএসসি বিজ্ঞান বা সমান পাস থাকতে হবে, সরকারিকার দেওয়া হবে, যারা অভিজ্ঞ তাদেরকে 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স আবেদন করা যাবে। অগ্নি নির্বাপন সহায়তাকারী গ্রেড 19, 14,500 টাকা বেসিক, 8টি পোস্ট। এখানে যে কোনো স্কুল শিক্ষিত স্কুলের এসএসসি বা সমান ডিগ্রি থাকতে হবে, 30 বছর মধ্যে আবেদন করা যাবে। স্যাম্পলার কেমিস্ট 19তম গ্রেড, এটা 14,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত সমাজ এসএসসি সমান পাস, 30 বছর মধ্যে আবেদন করা যাবে। স্যাম্পলার কোর 19তম গ্রেড, 14,500 টাকা বেসিক, 2টি পোস্ট। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পাস, 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বাবরসির সহায়তাকারী 19তম গ্রেড 14,500 টাকা বেসিক। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা জেএসসি পাস। না, বলছে জেএসসি সমমান বা অষ্টম শ্রেণী পাস, জেএসসি সমমান বা অষ্টম শ্রেণী পাস হতে হবে, 3 বছরের মর্যাদা আবেদন করা যাবে। স্পিড বোর্ড সহায়কারী, স্পিড বোর্ড সহায়কারী 19তম গ্রেড 14,500 টাকা বেসিক। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ 3 বছরের স্পিড বোর্ড চালায় আমাদের হবে, এরকম 3 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এরকম আর কয়েকগুলো বই আছে। স্টোর হেল্পার 20তম গ্রেড 14,000 টাকা, প্লাম্বার 20তম গ্রেড 14,000 টাকা। এখানে স্টোর হেল্পারের 4টি পোস্ট, প্লাম্বারের 2টি পোস্ট। এসএসসি পাস চাওয়া হয়েছে, এটাও এসএসসি পাস চাওয়া হয়েছে, জেএসসি বা অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে প্লাম্বারে। প্লাম্বারে এটা যোগ্যতা থাকতে হবে, এটা কোনো যোগ্যতা নাই। 30 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এর সাথে দেখেন বেসিকের সাথে কিন্তু এদের বিধিমালা 17 অনুযায়ী এবং 16 অনুযায়ী, স্কেল 16 অনুযায়ী বাড়ি ভাড়া পাবে, প্রতি বছর 2টি উৎসব ভাড়া পাবে, নববর্ষ ভাতা পাবে, যৌথ তহবিল, ভবিষ্যৎ তহবিল আছে, গ্রুপ ইন্স্যুরেন্স আছে, অর্জিত ছুটি নবদান পাবে, গ্র্যাচুইটি আছে, চিকিৎসা ভাতা প্রাপ্ত হবে, কর্মচারী পদে দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ সবগুলো চাকরি 1 বছরের শিক্ষানবিষ্কার থাকতে হবে, 3 বছরের চুক্তি ভিত্তিতে 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির আদ্যপ্রান্ত। এখানে আবেদন ফি রাখা হয়েছে 500 টাকা। এটা দেখেন কত থেকে কততম, এটা হলো 8ম থেকে, অর্থাৎ এখানে যারা আছে অর্থাৎ গ্রেড 12 থেকে 20 পর্যন্ত, গ্রেড যাদের 12 থেকে 20 এদের আবেদন ফি লাগবে 500 টাকা। আর গ্রেড 5ম থেকে গ্রেড যাদের 8ম পর্যন্ত ছিল তাদের লাগবে 1000 টাকা। 8ম বছর 10ম পর্যন্ত যাদের ছিল তাদের লাগবে 1000 টাকা। তো দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন 19 তারিখের আগে, 19 জুন মাসের 19 তারিখের আগে আবেদন করে ফেলুন। আল্লাহ তাআলা রিজিকে রাখলে চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে সংসার করতে পারবেন। আল্লাহ হাফেজ।